যুক্তরাষ্ট্রের পর ইউরোপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলন। নেদারল্যান্ডসে আটক প্রায় 150। কারিগরি ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। পাসপোর্ট ই-গেট বিভ্রাটে হিথ্রো সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। মুখ বন্ধে চুক্তি করলেও পর্যাপ্ত অর্থ না পাওয়ার দাবি। প্রতিক্রিয়া দেখাননি সাবেক প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। হামাসের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই গাজার লাইফ লাইন খ্যাত রাফায় পূর্ণ মাত্রায় স্থল অভিযান শুরুর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে তারা রাফা সীমান্ত ক্রসিং নিয়ন্ত্রণে নিয়েছে। যে কোনো সময় শুরু হতে পারে তাণ্ডব। তবে তেল আবিবের এই আগ্রাসন কৌশলগত ভুল বলে নেতানিয়াহুকে সতর্ক করেছেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। রাফায় যখন পূর্ণমাত্রায় আগ্রাসন চালাতে প্রস্তুত ইসরায়েলি সেনারা, তখন এটিকে কৌশলগত ভুল বলে সতর্ক করলেন জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস। বলেন, গাজার লাইফলাইন খ্যাত রাফায় আক্রমণ রাজনৈতিক বিপর্যয়ের পাশাপাশি মানবিক দুঃস্বপ্ন ডেকে আনবে, আর তাই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি। গুতেরেসের সঙ্গে সুর মেলান ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বলেন, রাফায় আক্রমণ পুরোপুরিভাবে অগ্রহণযোগ্য। অবিলম্বে যুদ্ধবিরতি, জরুরি ভিত্তিতে নিঃশর্তে জিম্মি মুক্তি, পর্যাপ্ত ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে আহ্বান জানান তিনি। এদিকে আলোচনার টেবিলে ঝড় তুলতে সক্ষম হলেও যুদ্ধবন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও হামাস। শুধু তাই নয়, মধ্যস্থতাকারীরাও এমন কোনো প্রস্তাব দিতে পারেননি যেটি গ্রহণ করতে উভয় পক্ষেরই কোনো আপত্তি থাকবে না। এরই মধ্যে সোমবার আলোচিত একটি চুক্তির বিষয়ে হামাস সম্মতির কথা জানালেও বাদ সাধে তেল আবিব। তাই একই ইস্যুতে আলোচনা করতে মঙ্গলবার কায়রোতে বৈঠকে বসে মিশর, হামাস, কাতার ও ইসরায়েলের প্রতিনিধি দল। অন্যদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশ করতে না দিয়ে আন্তর্জাতিক আদালতের আদেশ অমান্য করেছে ইসরায়েল, এমনটাই জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। গাজায় অনাহারে শিশু মারা যাওয়া সত্ত্বেও তেল আবিবের টনক নড়ছে না বলেও জানায় সংস্থাটি। যুক্তরাষ্ট্রের পর ইউরোপের দেশে দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। মঙ্গলবার নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের 140 জন শিক্ষার্থীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে গাজায় সহায়তা বন্ধের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন ফ্রান্সে সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে গ্রিসে ফিলিস্তিনিদের সমর্থনে দেশটির পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে নতুন করে হামলা ও মানবিক সহায়তা বন্ধের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফুঁসে ওঠে প্যারিসের সায়েন্স পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলের সঙ্গে কাজ করে এমন সংস্থাগুলোর সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। একই দিন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ক্যাম্প ভেঙে দেয় ডাচ পুলিশ। গ্রেফতার করা হয় প্রায় অর্ধশত বিক্ষোভকারীকে। অস্ট্রিয়ার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে প্রায় 20টি তাঁবু গেড়ে বসেন বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের সমর্থনে শান্তিপূর্ণ অবস্থান নেন তারা। বিক্ষোভে উত্তাল স্পেনও। গাজায় হামলা বন্ধের পাশাপাশি তেল আবিবের সঙ্গে মাদ্রিদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান কম্পুলটেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলন হয় ফিনল্যান্ড, ডেনমার্ক, এমনকি অক্সফোর্ড, ক্যামব্রিজ সহ যুক্তরাজ্যের অনেক বিশ্ববিদ্যালয়েও। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। গাজায় নেতানিয়াহু বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের নিন্দা জানাতে মঙ্গলবারও দেশটির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা, দেন ইসরায়েল বিরোধী নানা স্লোগান। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, একই সাথে অস্ট্রেলিয়া এবং জাপানের পর জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এই বিক্ষোভের মাধ্যমে তারা জানান দিতে চায় ইসরায়েল ফিলিস্তিনে যে নগ্ন হামলা চালাচ্ছে সে হামলা অচিরেই বন্ধ করতে হবে। একই সাথে জার্মানির যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, বিশেষ করে বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ের পর ফ্রি ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন।
তারা এখানে দাবি করেছেন জার্মানি থেকে যে ধরনের সাহায্য ইসরায়েলকে দেওয়া হচ্ছে সেই সাহায্য অচিরেই বন্ধ করতে হবে এবং জার্মানির টাকা জার্মানির অস্ত্রশস্ত্র পেয়েই ইসরায়েল নানাভাবে ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং এই হামলা তারা বন্ধ করার বিষয়ে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না। বিশেষ করে জার্মানির মতো পৃথিবীর যে শক্তিধর রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাহায্য পেয়েই ইসরায়েল ফুলে ফেঁপে উঠে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে। গাজার পর রাফাতেও ফিলিস্তিনির সাধারণ নাগরিকদের উপর ইসরায়েল যে ধরনের নগ্ন হামলা চালিয়ে যাচ্ছে সেই হামলা বন্ধ না হলে অচিরেই সেখানে মানবিক যে বিপর্যয় সেটি ঠেকানো মুশকিল হয়ে যাবে বলে মনে করছেন এখানকার শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীরা ইসরায়েল বিরোধী বিক্ষোভে ফেটে পড়ে এবং সেখানে সাথে সাথেই উপস্থিত হয় প্রায় 200 থেকে 300 বেশি পুলিশ সদস্য। গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের উপর ইসরায়েলের নগ্ন হামলা বন্ধ না হলে এই আন্দোলন আরো দুর্বার গতিতে চলবে বলে মনে করছেন ফ্রি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইউক্রেনের প্রেসিডেন্ট সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রের দায়ে 2 নিরাপত্তা কর্মকর্তা গ্রেফতার, গোপনে রাশিয়ার হয়ে কাজ করার অভিযোগ। প্রযুক্তিগত ত্রুটির কারণে ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলো। পাসপোর্ট গেট বিভ্রাটে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটে। মঙ্গলবার হিথ্রো, গ্যাটউইক, বার্মিংহাম, ব্রিস্টল, নিউক্যাসল, ম্যানচেস্টার সহ বিভিন্ন বিমানবন্দরে দেখা দেয় এ সমস্যা। ইলেকট্রনিক গেট ব্যবহারকারী পাসপোর্ট যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। তাৎক্ষণিক সমাধানে উঠে পড়ে লাগে সংশ্লিষ্টরা। জানায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সম্মিলিতভাবে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও সীমান্ত রক্ষী বাহিনী। পরে হিথ্রো কর্তৃপক্ষ জানায় সব সিস্টেম ঠিকমতো কাজ শুরু করেছে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চান তারা। তবে অন্যান্য বিমানবন্দরে সব কার্যক্রম চালু হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হতে পারেনি বিবিসি। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার নিউ ইয়র্কের ম্যানহাটনে আদালতে সাক্ষ্য দেওয়ার সময় উপস্থিত ছিলেন ট্রাম্প, তবে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মঙ্গলবার আবারও নিউ ইয়র্কের আদালতে উপস্থিত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তার উপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ হয় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের। শুরুতেই ট্রাম্পের আইনজীবী স্টর্মির কাছে জানতে চান তিনি সাবেক প্রেসিডেন্টকে ঘৃণা করেন কিনা। ঝটপট জবাব দেন স্টর্মি, বলেন ট্রাম্পকে ঘৃণা করেন তিনি। আইনজীবীর অপর এক প্রশ্নের জবাবে স্টর্মি আদালতকে জানান তার মুখ বন্ধ রাখার জন্য চুক্তি করেছিলেন ট্রাম্প, কিন্তু সেই চুক্তি অনুযায়ী অর্থ তিনি পাননি, আর তাই স্টর্মি নিজেই চুক্তিটি বাতিল করে দেন। এরপর নিজেদের আইনজীবীর মাধ্যমে ট্রাম্পের আইনজীবীর সঙ্গে যোগাযোগ করেন এই পর্ন তারকা। পাশাপাশি সংবাদ মাধ্যমেও মুখ খোলেন এ বিষয়ে। এরপর নতুন প্রস্তুত করা চুক্তির খসড়া এবং তাতে সম্মতি দিয়ে সই করেন স্টর্মি। আদালতে স্টর্মি যখন এসব কথা বলছিলেন তখন কোনো প্রতিক্রিয়া দেখাননি ট্রাম্প। এ সময় বেশ শান্তই ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। ঘটনা শুরু 2006 সালে। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠেছিল ট্রাম্পের। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $1,30,000 ঘুষ দেয়া হয় স্টর্মিকে, আর এ তথ্য ট্রাম্প করেন গোপন। যদিও বরাবরই পর্ণতারকার অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মঙ্গলবার একটি বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হয় ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় পর্বের ভোট গ্রহণ। রাত 8টা পর্যন্ত সর্বমোট 61.45% ভোট পড়েছে বলে জানায় দেশটির নির্বাচন কমিশন। এর মধ্যে 75%-এর বেশি ভোট পেয়ে এগিয়ে আছে আসাম। তৃতীয় পর্যায়ে 284 আসনে হয় ভোট গ্রহণ। আসাম থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের ধুবড়ির একটি ভোট গ্রহণ কেন্দ্র এটি। মঙ্গলবার সকাল 7টা থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেখা যায়। শুধু ধুবড়ি নয়, এদিন ভারতের 10টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 93টি আসনেও ভোট হয়। গুজরাটের আহমেদাবাদে একটি স্কুলে ভোট দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই কেন্দ্রে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।
বিকেল 3টে পর্যন্ত ভোট পড়েছে 51%। 3 দফায় ভারতে 284 আসনের ভোট সম্পন্ন হলো। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটের ওপর শান্তিপূর্ণভাবে মিটল 18তম লোকসভা নির্বাচনের 3য় দফার ভোট গ্রহণ পর্ব। এবার সবার নজর 4র্থ দফা। আগামী 13ই মে ভোট নেওয়া হবে 10টি রাজ্যের 96টি লোকসভা আসনে। উত্তর পূর্ব ভারতের আসামের ধুবড়ী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতা ছবির মাধ্যমে তুলে ধরায় এবছর পুলিৎজার পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্কের বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুরস্কৃত করা হয়েছে বার্তা সংস্থাটিকে। অন্যদিকে 3টি করে পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও দ্য নিউ ইয়র্ক টাইমস। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর সাংবাদিকতার নোবেল খ্যাত এই পুলিৎজার পুরস্কার ঘোষণা করে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে দেশটির 2 নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দেশটির নিরাপত্তা বিভাগের এক বিবৃতিতে বলা হয়, গোপনে রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষেবার এজেন্টদের অন্তর্ভুক্ত ছিলেন তারা। গ্রেফতার হওয়া 2 কর্নেল জেলেনস্কির দেহরক্ষীদের মধ্যে নিজেদের লোক খুঁজছিলেন, যারা প্রেসিডেন্টকে অপহরণ ও হত্যা করতে আগ্রহী হবেন। যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনী ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার চেষ্টা করছে বলে দাবি করে আসছে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম। গেল মাসেও এমন অভিযোগে এক পোলিশ নাগরিককে গ্রেফতার করেছিল ইউক্রেনের নিরাপত্তা বাহিনী। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। নিখোঁজ রয়েছেন 130 জনের বেশি মানুষ। এদিকে ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে। থমকে আছে উড়োজাহাজ, ডুবে আছে রানওয়ে, মাইলের পর মাইল জুড়ে শুধুই অথই পানি। এক সপ্তাহের বেশি সময় ধরে এমনই প্রতিকূল আবহাওয়ার সঙ্গে লড়াই করে যাচ্ছেন ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। ভয়াবহ বন্যার কারণে মঙ্গলবার বন্ধ হয়ে যায় দেশটির পোর্তো আলেগ্রা শহরের বাসস্ট্যান্ড, সালগাদো ফিলহো বিমানবন্দর সহ বিভিন্ন মহাসড়ক। গুয়াইবা নদীর পানি বেড়ে প্লাবিত হয় ঐতিহাসিক স্থাপনাগুলো। এদিকে বন্যার কারণে সুপেয় পানির অভাবে ভুগছেন শহরটির 80% মানুষ। প্রয়োজন হলে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সামনের দিনগুলোতে দেশটির দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার 150 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হতে পারে বলেও জানায় তারা। অন্যদিকে গেল কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরের। তবে এখনও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে থাকায় চালকদের সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। মৌসুমী সাথী, সময় সংবাদ। হজ যাত্রীরা শুধু জেদ্দা, মদিনা ও মক্কায় থাকতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করলে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে, এমন নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। সৌদি আরব থেকে আরিফুর রহমানের প্রতিবেদন। সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র হজ পালনে সৌদি আরব আসতে শুরু করবেন বৃহস্পতিবার। পবিত্র হজ সুষ্ঠুভাবে আয়োজনে মুসল্লিদের জন্য বিশেষ নির্দেশনা দিল দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, হজ ভিসায় আসা মুসল্লিরা শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কায় আসতে পারবেন। এই 3 শহরের বাইরে ভ্রমণ করতে পারবেন না। হজ ভিসায় সৌদিতে গিয়ে কাজ বা বসবাস বৈধ হবে না। নির্দেশনা না মানলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। প্রতি বছর গড়ে 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি হজ পালন করেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। ব্রাজিলিয়ান ক্লাব
ফ্লুমিনেন্সে যোগ দিয়েছেন থিয়াগো সিলভা। তার যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। 2023-24 মৌসুম শেষ হওয়ার পর ফ্লুমিনেন্সে দেখা যাবে তাকে। 2026 সাল পর্যন্ত ব্রাজিলের ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন সিলভা। আগামী সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবেন থিয়াগো সিলভা। এরপর নিজের শৈশবের ক্লাবে ফিরে যাবেন তিনি। ক্লাবটির অনুশীলনে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা। তবে জুলাইয়ে ট্রান্সফার উইন্ডো না খোলা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফ্লুমিনেন্সে দেখা যাবে না সিলভাকে। আগামী 10 জুলাই ক্লাবটির হয়ে আত্মপ্রকাশ করতে পারবেন ব্রাজিলিয়ান তারকা। 2020 সালের ফ্রি ট্রান্সফারে চেলসিতে যোগ দিয়েছিলেন তিনি। এ পর্যন্ত দলটির হয়ে খেলেছেন 151টি ম্যাচ। এছাড়া চেলসির হয়ে জয় করেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং উয়েফা সুপার কাপ। চোখ ধাঁধানো সাজে তারকারা হাজির হন মেট গালায়। নামি দামি ডিজাইনারদের পোশাকে তারকারা ক্যামেরায় ধরা দেন। এ যেন একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। হলিউড বলিউডের তারকাদের মিলন মেলার খবর জানাবো এবার। আবারও আলোচনায় বছরের সবচেয়ে বড় ফ্যাশন রাত মেট গালা। সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে বসেছিল এবারে আসর, যেখানে হলিউড বলিউডের তারকারা ধরা দিয়েছিলেন নানা রূপে। এবছরের মেট গালার থিম ছিল স্লিপিং বিউটিস রিওয়াকেনিং ফ্যাশন। মঙ্গলবার সকাল থেকে নেট দুনিয়ায় ভাসতে থাকে তারকাদের পোশাক আর নানা রূপ, যে রূপে মুগ্ধ ভক্তরাও। মেট গালা 2024-এর থিমের সঙ্গে মিল রেখে ড্রেস কোড মেনে তারকারা হাজির হয়েছিলেন রেড কার্পেটে। ধরা দিয়েছিলেন চোখ ধাঁধানো লুকে। রেড কার্পেটে হেঁটেছিলেন আলিয়া ভাট, এসেছিলেন আম্বানি কন্যা ঈশাও। এছাড়া কিম কার্দাশিয়ান, ক্রিস হেমসওয়ার্থ, জেন্ডেয়া, জিজি হাদিদ, ব্ল্যাক পিঙ্কে জেনি সহ সকলে এসেছিলেন নিজ নিজ ভিন্নতায়। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। পর্দা ওঠার অপেক্ষায় ৭৭তম কান চলচ্চিত্র উৎসব। ফ্রান্সের কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে 14 মে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে মেরিল স্ট্রিপকে। নানা পুরস্কার পাওয়া স্বনামধন্য এ অভিনেত্রীও আপ্লুত স্বর্ণপাম পাওয়ার খবরে। 3 বার অস্কার জয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপের হাত ধরে পর্দা উঠতে যাচ্ছে 77তম কান চলচ্চিত্র উৎসবে। এবারের আয়োজনের উদ্বোধনীতে সম্মানিত করা হবে তাকে। ফ্রান্সের কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে 14 মে সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে মেরিল স্ট্রিপকে। এর আগে কান সৈকতের তীরে একবারই পা রেখেছিলেন মেরিল স্ট্রিপ। 1989 সালে 42তম আসরে এভিল অ্যাঞ্জেলস চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন তিনি। একই সিনেমার জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন স্ট্রিপ। You pushed me down the stairs. 35 বছর পর আবারও কানে পা রাখতে পেরে উচ্ছ্বসিত এই অভিনেত্রী জানিয়েছেন নিজের অনুভূতির কথাও। এক বিবৃতিতে তিনি বলেছেন, এবছর স্বর্ণপাম প্রাপ্তির খবরে আমি সত্যি আনন্দিত। এটা অভিনেত্রী হিসেবে আমার জন্য কৃতিত্বের। যারা আগে এই পুরস্কার পেয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। সবাইকে ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি ফ্রান্সে আসার জন্য। 1978 সালে দ্য ডিয়ার হান্টার ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেরিল স্ট্রিপ। এরপর একে একে অভিনয় করেছেন দ্য ডেভিল ওয়ার্স প্রাডা, মামা মিয়া, পোস্টকার্ডস ফ্রম দ্য এজ, ডেথ বিকামস হার সহ আরো অনেক সিনেমায়। এর মধ্যে ক্রেমার ভার্সেস ক্রেমার, সোফিস চয়েস ও দ্য আয়রন লেডির জন্য অস্কার জিতেছেন তিনি। এছাড়া রেকর্ড সংখ্যক 21টি মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। যুক্তরাষ্ট্রের পর ইউরোপে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলন। নেদারল্যান্ডসে আটক প্রায় 150 এবং কারিগরি ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইটের শিডিউল বিপর্যয়। পাসপোর্ট ই গেট বিভ্রাটে হিথ্রো সহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন নাবিলা সোহার। ধন্যবাদ রয়সা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।